আচ্ছা, আপনারা কারা কারা খয়রা মাছ খেতে ভালোবাসেন বলুন তো? দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো খয়রা মাছ রয়েছে। আমি যদিও মাছ কিন্তু চিনি না, কিন্তু তাও এটা জেনে নিলাম খয়রা মাছ। যাই হোক, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব সর্ষের খয়রা। আজকের সর্ষে খয়রা রান্না করবে নম্রতা। তো তার জন্য আগে ও কেটে নিচ্ছে টমেটো, তারপরে কেটে নিচ্ছে লঙ্কা এবং সবশেষে কেটে নিল ধনেপাতা। এখন সর্ষের পেস্ট বানিয়ে নেবে, তার জন্য দিয়ে দিল সর্ষে, আর দিয়ে দিল হচ্ছে লঙ্কা, আর দিল নুন। এবারে সামান্য একটু জল দিয়ে সর্ষের একটা পেস্ট বানিয়ে নেবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সর্ষের পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে মাছগুলোকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়া হবে। তার জন্য ও প্রথমেই দিয়ে দিল নুন, তারপরে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো। মাছগুলোকে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেওয়ার পর কড়াতে সর্ষের তেল দেওয়া হলো। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো এবং ভালো করে মাছগুলোকে ভাজা ভাজা করে নেওয়া হবে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই ও দিয়ে দিল কালো জিরে, তারপরেই দিয়ে দিল হচ্ছে টমেটো কুচি। এবার খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছে। এবারে আর একটা মিশ্রণ দিয়ে দিচ্ছে। এই বাটির মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। নুনটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন। তো ওই মিশ্রণটা এখন দিয়ে দেওয়া হলো। এখন সর্ষের পেস্টটাও দিয়ে দেওয়া হলো। আপনারা জানেন যখন সর্ষে বাটা হয়েছিল তখন কিন্তু ওর মধ্যে নুন দেওয়া ছিল, তো সেই জন্য নুনটা কিন্তু খুব বুঝেই দিতে হবে। তো এইবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়েছে। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। তো এখানে মশলা ধোয়া জলটাও আগে দিয়ে দিচ্ছে, তারপরেই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হলো। তারপরেই দিয়ে দেওয়া হলো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেওয়া হলো ধনেপাতা কুচি। 1-2 মিনিট মতো ফোটানোর পরেই নামিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, খয়রা মাছের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।